স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা মাইক্রো টিচিং নিয়ে। ঠিক আছে, এখানে না দুটো টার্ম হয়ে যায়, একটা মাইক্রো টিচিং এবং একটা ম্যাক্রো টিচিং। তো তোমাদের সিলেবাসে বেসিক্যালি কিন্তু মাইক্রো টিচিং রয়েছে, অনুশিক্ষণ। তো আজকে অনুশিক্ষণের ধারণা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটা তোমাদের জানিয়ে দেওয়াটা খুব প্রয়োজন, যদিও তোমরা অনেকেই কম বেশি কিন্তু এখন এই জায়গাটা বুঝে গিয়েছো। দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। কোনো রকমের কোয়ারিজ থাকলে, কোনো রকমের ডাউটস থাকলে জাস্ট কল করে নাও। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে বাকি সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে এবার আলোচনার বিষয়ে ঝটাপট ফিরে আসা যাক। তাহলে আলোচনা করছি আজকে আমরা মাইক্রো টিচিং নিয়ে। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, শিক্ষণ প্রশিক্ষণের একটি বৈজ্ঞানিক এবং একটি কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে একজন প্রশিক্ষণরত শিক্ষক খুব ছোট পরিসরে, খুব লিমিটেড টাইমে এবং নির্দিষ্ট কিছু শিক্ষণ দক্ষতা অনুশীলন কিন্তু করতে পারে। ঠিক আছে, তো কি কি শর্ত লাগবে মাইক্রো টিচিং এ? কি কি শর্ত লাগবে মাইক্রো টিচিং এ? শর্ত লাগবে যে খুব ছোট পরিসরে হবে, সীমিত সময় হবে এবং নির্দিষ্ট কিছু শিক্ষণ দক্ষতা অনুশীলন করতে পারা যায় এখানটায়। এই পদ্ধতিটি প্রথম 1960-এর দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এ বিকশিত হয় এবং পরে কিন্তু এটা যে টিচার ট্রেনিং এ কিন্তু এটাকে কি বলবো যে ব্যাপকভাবে কিন্তু ব্যবহৃত করা হয়। তাহলে এটা কিন্তু এই পদ্ধতিটা প্রথম হয়েছিল কোন সময়? 1960। ঠিক আছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, এবার দেখা যাক যে মাইক্রো টিচিং কি বলছে। তো মাইক্রো টিচিং এর মূল উদ্দেশ্য হলো যে শিক্ষকের নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাগুলিকে আলাদা করে উন্নত করা। সাধারণ শ্রেণীকক্ষে বেসিক্যালি কি হয় যে শিক্ষককে অনেকগুলো কাজ একসাথে করতে হয়, তাই তো? যেমন কি, যেমন প্রশ্ন করা, কোনো একটা বিষয় বোঝানো, ঠিক আছে, আরো অনেক কিছু কাজ থাকে। এবং দেখো এই জায়গাটা না বললেই নয়, একটা ক্লাসে কিন্তু সমস্ত বাচ্চাদেরকে মনোযোগী করে রাখা এটা কিন্তু একজন টিচারের খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো এত কিছু কাজ করতে হচ্ছে, কিন্তু মাইক্রো টিচিং এই কাজগুলো কি হচ্ছে, খুব ছোট ছোট অংশে ভাগ করা হয় যাতে শিক্ষক এক সময় একটি দক্ষতার উপরে ফোকাস করতে পারে। তো এটা হচ্ছে মাইক্রো টিচিং এর কি বলবো যে একটা মানে তার খাসিয়ত বলতে পারি আমরা। ঠিক আছে, যেখানে কি হচ্ছে যে এই যে এত কাজ তো করতে হচ্ছে, কিন্তু মাইক্রো টিচিং এ কি হচ্ছে, এই এত কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে যাতে শিক্ষক এত টাইমে একটি দক্ষতার উপরে ফোকাস করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মাইক্রো টিচিং। তারপরে দেখো এই পদ্ধতিতে কি বলা হচ্ছে যে 5 থেকে 10 মিনিটের একটা মিনি লেসন বা একটা ছোট পাঠ কিন্তু নেওয়া হয় এবং ছাত্র সংখ্যাও ভীষণ লিমিটেড থাকে। আমি শুরুতেই বললাম, ঠিক আছে, ছাত্র সংখ্যাও লিমিটেড থাকবে, সময়টাও সেটা ভীষণ সামান্য থাকে, 5 থেকে 10 মিনিট দেওয়া হয়। তো এতে শিক্ষক একটি নির্দিষ্ট বিষয় নিয়ে পাঠদান করেন এবং তার পারফরমেন্সের ভিডিও রেকর্ড করা হতে পারে বা সহপাঠী ও প্রশিক্ষক দ্বারা সেটাকে কিন্তু পর্যবেক্ষণ করা হয়। পরে তাকে ফিডব্যাক দেওয়া হবে যে তুমি যে 5-10 মিনিটের ক্লাসখানা নিয়েছো, পুরো রেকর্ডিং একটা রেকর্ড করে রাখা হলো, দেন সেটাকে আবার দেখা হবে এবং সেখান থেকে আরো কি করে একটা ক্লাসকে তুমি ভালো করতে পারো, কি করে কতটা এফেক্টিভলি তুমি সেখানে আরো ভালো কাজ করতে পারো, সেগুলো কিন্তু দেখা হয়। ঠিক আছে, কারণ কি এগুলো এই জন্য করা হয় যাতে পড়ানোর সাথে সাথে সেখানটায় কি ভুল ত্রুটি ছিল সেটাকে দেখানো এবং সেটাকে সংশোধন করা হয়। মাইক্রো টিচিং এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয় যেখানে চাপ কম থাকে। সেকেন্ডলি, এটি নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা যেমন প্রশ্ন করার কৌশল, ব্যাখ্যার দক্ষতা, ব্ল্যাকবোর্ড ব্যবহার ইত্যাদির উপর কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। মাইক্রো টিচিং এ কিন্তু প্রশ্ন করার কৌশল, ব্ল্যাকবোর্ডের ইউজ, এগুলো কিন্তু বেশি ফোকাস করা হয়। ঠিক আছে, যখনই তোমরা মাইক্রো টিচিং এর বিষয় লিখবে এই পয়েন্টগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেবে না। আচ্ছা, তৃতীয়ত কি, এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায় যেটা শিক্ষকের উন্নতিতে সহায়ক হয়। যেটা আমি বললাম, এই যে মনে করো ক্লাস নেওয়া হচ্ছে, 5-10 মিনিটের একটা ক্লাস নেওয়া হচ্ছে, সামনে বাকি টিচার্সরা রয়েছেন বা যিনি পুরো ব্যাপারটাকে সুপারভাইজ করছেন তিনি দেখছেন, সকলে কিন্তু সেটা দেখছেন এবং সেখান থেকে যদি কোনো রকম ভুল ত্রুটি মনে হয় সেই ছোট্ট একটা বিষয় বোঝানোর সেই জায়গাটায়, তো সেখানে কিন্তু তৎক্ষণাৎ সেই ট্রেনিং টিচারকে কিন্তু কারেক্ট করে দেওয়া হয় বা ওনাকে কিন্তু কারেকশন করে দেওয়া হয়। তো এটা একটা খুব ভালো দিক। তো এই পদ্ধতির মাধ্যমে কি হয় যে শিক্ষক কিন্তু নিজের দুর্বলতা ঠিক বলা যাবে না, যে কোন জায়গাগুলো খামতি রয়েছে সেগুলোকে তিনি কিন্তু খুব ইজিলি রেকটিফাই করতে পারবেন এবং ধীরে ধীরে দক্ষতাও বৃদ্ধি করতে পারবেন। ফলে তার
আত্মবিশ্বাস যতটা বাড়ছে এর সাথে সাথে কিন্তু তিনি আরো বুঝতে পারছেন যে একটা রিয়েল ক্লাসরুমকে কি করে ম্যানেজ করতে হয়। ঠিক আছে, তো এত কিছু তিনি কিন্তু এই মাইক্রো টিচিং এর মাধ্যমে বুঝতে পারবেন। ভীষণ ভালো, ভীষণ ইজি, কিন্তু ততটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিল মাইক্রো টিচিং। ভালো করে দেখবে, নেক্সট দিনে এটার ওপর কিন্তু আরো মেবি কিছু ক্লাসেস তোমরা পেলেও পেতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।